Hello everyone, this is me Preshi. Welcome and welcome back to my channel. Welcome to another new vlog. So, আজকে হচ্ছে 28th of December and আমরা যাচ্ছি আজকে ঘুরতে। এটা হচ্ছে যেতে যেতে রিভিল করব। তো সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে পাপা এখন গাড়ি বের করছে। তো গাড়ি এই যে মিমিও রেডি হয়ে এখানে দাঁড়িয়ে গেছে। তো আমরা রেডি হয়ে এখন বেরোবো। দেন আমাদের শিব মন্দির থেকে মাসি আছে, সেখান থেকে মাসি আবার উঠবে অ্যান্ড আগেও কিছুজন আছে তারা উঠবে। সো চলো লেটস গো। তো সম্পাবানি আর রিভু চলে এসছে, এখন খালি সুজিত আঙ্কেলের আসা বাকি। চলো যাওয়া যাক। তো আমরা শিব মন্দির চলে এসেছি অ্যান্ড মৌসুমানিও রেডি হয়ে চলে এসছে। এবার ওদের গাড়ি বেরোবে, দেন সবাই একসাথে চলে যাবো। আজকে জিমি আসেনি। তো আমরা গাজলডোবার এখানে চলে এসেছি, এখন খাবার দাওয়া করবো। তো খাবার অর্ডার দেওয়া হচ্ছে, মৌসুমানি ওদিকে গিয়ে খাবার অর্ডার দিচ্ছে। এই চুলটাকে ইগনোর করে নিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে, চুলটা খুব বিরক্ত করতেছে। যাই হোক, আমরা একটা অন্য দোকানে বসছিলাম, তো সেখানে পুরি তরকারি নেই। এই চুলটা খুব বিরক্তিকর, কেটে ফেল। তো সেই দোকানে পুরি তরকারি নেই। এখন আমরা যেখানে বাবা এসে বসেছিল সেখানে চলে এসেছি। বাবা আমাদেরকে খোঁজ দিল কি হচ্ছে, এখানে পুরি তরকারি পাওয়া যাচ্ছে, তাই আমরা ওই দোকান থেকে পালিয়ে চলে এসেছি। এখন পুরি তরকারি খাবো। আমাদের পুরি তরকারি চলে এসছে, আবার ডিম সিদ্ধও চলে এসছে। এখন পুরি খাওয়া যাবে। আমি চুলটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করলাম, ভুলভাল চুল, ভুল কাটা হয়েছিল। শেষের দিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন যাচ্ছি আমরা গাড়িতে। ব্যাস, এবার ডাইরেক্ট জলদাপাড়া, লোকেশন রিভিলড, জলদাপাড়া যাচ্ছি। হ্যাঁ, ডিম খাইছি। ডগিটা চলে এসছে এখানে, ওই যে ডগিটা, ও এসে ফট করে চিল্লি দিয়েছে। পয়সা গাইস, পয়সা। অলরাইট, তো আমরা জলদাপাড়ার অনেকটা কাছাকাছি চলে এসেছি অ্যান্ড সবাই গাড়ি থেকে নেমে গেছে, কারণ ওদের ফটো তোলার ইচ্ছা হলো। তো এখন আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে, মানে আমি তো ভেতরে বসে আছি, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। সবাই বাইরে দাঁড়িয়ে ওরা ফটো টটো তুলছে, ওয়েট দেখাচ্ছি। এটা ফটো তোলার জন্য নেমেছে ঠিকই, সবার চুল টুল খোলা হয়ে গেল, বাট কেউ এখন ফটো তোলা তুলছে না। সবাই গল্প করে যাচ্ছে, জায়গা সিলেক্ট করছে কে কোথায় গিয়ে ফটো তুলবে। আমার বড় গাড়ির ভেতর, ও গাড়িতে বসে নিয়ে সেলফি তুলছে, আমাকেই দেখা যাচ্ছে এখানে। যদিও এখানে শ্রেয়া এসছে ফটো তুলতে, শ্রেয়ার বাবা শ্রেয়াকে ফটো তুলে দিচ্ছে। ফটোগ্রাফি সিলসিলা। তোমাদের ফটো তোলা হচ্ছে না, তাতেই তোলো, আমি ব্লগ করছি তো। মৌসুমানি সানগ্লাস পরে রেডি হয়ে গেছে। এটা স্টাইলের জন্য, এটা হলো একটা লকেট, এটা লকেট, এটা লকেট। কয়টা ড্রেস চেঞ্জ করলাম, তারপরে আসলাম এটা ফাইনাল করতে। তুমি এই চশমাটা খোলো, সানগ্লাস পরো। প্রিপারেশন চলছে, রোড ক্রস করে এপারে চললো। কি গো, তোমরা কি জঙ্গলের ভেতরে যাবা? দেখো জঙ্গলে আবার হাতি না চলে আসে তোমাদের দেখে, বলবে এই তো আবার বোটগুলো চলে। ভাই এরা ফটো তুলতে তুলতে কোথায় চলে গেছে। ওরা কি হচ্ছে ভাই? ওরা আসছে, আমি এরকম করে দেখতে গেছি বাবাকে, না আমার থাপ্পড়। তো তুই কি দেখতে পাসনি কাজটা যে বন্ধ আছে? কাজটা আছে, আমি এরকম করে দেখতে গেছি, অনেক ভালো লাগছে।
খুব ভালো হয়েছে। মাইনাক আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিককার শো দেখছি, ওদিককার মানুষ এখনো আসছে না। নিমি ওখানে সানলাইটটার ওখানে দাঁড়াতো, মুখে আসছে না। সুন্দর রাস্তা ভাই। এখানে একটা বাড়ি বানাবো, ঠিক আছে, এখানে থাকবো, সামনে একটা ছোট মোমোর দোকান খুলে দিব। নাইস বিজনেস আইডিয়া, পয়সাই পয়সা। না টয়লেট করার জায়গা খুললে হচ্ছে ভালো ইনকাম হবে না। কেন হবে না? ঠাঙ্গা রাখবি টয়লেট আর গাছের সামনে দিতে হবে। তো কেউ কি টাকা দিবে আমাকে? হিসু করা হচ্ছে সবার একটা রাইট। খোলা হাওয়াতেই দিচ্ছি, শুধু একটা এখানে লাগাই দিবি টয়লেট ছেলেদের, ব্যাস হয়ে গেল। আর মেয়েরা কি পাপ করছে? মেয়েরা তো বেঁধে ওদিকে লাগাই দিবি তো রাস্তার এই পারে ছেলেরা, রাস্তার ওই পারে মেয়েরা। হ্যাঁ ওই হিসাবে করবি, প্রাইভেসিও মেনটেন হয়ে যাবে আর টাকা কামাইও হয়ে যাবে। তোর কি মনে হয় খুললাতে হিসু করতে আসবে তো আমাকে টাকা দিবে? লোকরা কি বলে প্যাসেজ যখন একটু ড্রাইভিং করে তখন রাখে গাড়িটা, ওটা যেন টাকা দেয়, এটার টাকা নিবি। আচ্ছা বুঝলাম, যুগ আলাদা হচ্ছে, একটু মডার্নাইজেশন হচ্ছে, এভালুয়েশন করার জন্য আলাদা আলাদা টেকনিক লাগবে। তাই বলে বাথরুম খুলে দেবো বিজনেস করার জন্য? কেউ কি জানতো সরকারি জায়গাতে গাড়ি রাখলেও তাও টাকা নিচ্ছে? যাই হোক, আমি একটু রোডের ওই পারে যাই, দেখি ওরা কি করছে। যা বাবা, ওরা চলে এসছে আমি যখন যাওয়া শুরু করলাম। এদের ফটো তোলা হয়ে গেছে গাইস, এরা তো এখন রিটার্ন চলছে। শ্রেয়া ফটো তুলবে না দেখে পালিয়ে চলে গেল। তুলছো তোমরা ছবি? তুলছো? সুন্দর আসছে ছবি। আমার মা আজকে ইয়াং হয়ে গেছে গাইস। আমি তখন ধরে বলছিলাম আমি ছবি তুলতে আসবো না, এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি গাইস। ওর এখন ছবি তুলে দিতে হবে, লেটস গো ছবি তুলে দিই। এতক্ষণ ধরে সবাই ফটো তুলছিল, কেউ গাল দিচ্ছিল না। আমি যেই ফটো তোলা শুরু করলাম সবাই গাল দেওয়া শুরু করে দিল। कोई ना होता है भाई, ऐसा ही होता है। चल भाई घर चले जाते हैं। इधर नाइंसाफी हो रहा है भाई, জুতাটা নোংরা হচ্ছে। As if we can't see. यार तो अंदर चार आँख पहन के भी अंदर। हमारे 4 आँख से हमने देख लिया और गाड़ी नहीं था। चलो अब चलते हैं। हम लोग को गाली दिया जा रहा है क्योंकि हम लोग ने लेट किया। कोई ना होता है भाई, हम लोग के साथ ही नाइंसाफी होता है। फिर भी हम सबसे पहले Here is Papa. Let's go guys. তো আমরা জলদাপাড়া ঢুকে গেছি। कोई ना होता है भाई। আচ্ছা যাই হোক, আমরা জলদাপাড়া ঢুকে গেছি এন্ড এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি। রিসর্টের মালিককে ফোন করা হলো, সে এখন আমাদেরকে রাস্তা বললাম, আমরা ভুলভাল রাস্তায় চলে গেছিলাম। এখন আমরা আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার অন্য রাস্তায় যাচ্ছি। চলো যাওয়া যাক। মানে পুরো রাস্তার এখনো ডিটেলস শোনা হয়নি, আমার মা আধাটা শুনেনি, ফোন কেটে দিয়েছে। আমার মা আবার ফোন করবে একটু বাদে। সো আমরা চলে এসেছি জঙ্গলের মাঝখান দিয়ে, চা বাগানের মাঝখান দিয়ে। এখন আমরা যাচ্ছি রিসর্টের সামনে। ফাইনালি অনেকক্ষণ পর খোঁজার পর চলে এসেছি আমরা। সামনে আমাদের রিসর্ট। আমরা সেই সকালবেলা বেরিয়েছি আর এতক্ষণে ঢুকলাম। এখন কটা বাজে ঘড়িতে? এখন বাজে 2টা, মানে লাইক 1:45 বাজে। চলে এসেছি আমরা। সবার ফার্স্টে রিসর্টে ঢুকে কোথায় এসেছি না, সুইমিং পুলে। ভাই
হ্যাঁ আমরা সুইমিং পুল দেখতে এসছি এখন। এই ডুবে যাবি, ডুবে যা। এটাতে ডুবে যাবো সিরিয়াসলি? ওটাই তো হাঁটু অব্দি আসবে না। হ্যাঁ মাছ আছে, ঠিক বলছো গাইস, এখানে মাছ আছে। সুইমিং পুলে মাছ আছে গাইস। সুইমিং পুলে মাছ আছে। ডাইরেক্ট ঝাঁপ মারতে যাচ্ছি। ওইদিকে দোলনা আছে গাইস, পার্ক আছে। টাইগার হাফ প্যান্ট পরে দৌড় মারবো। না কাজ করবা, রুম থেকে আপাতত রুমে যাই ভাই, পরে রিসর্টটা ঘুরে দেখাবো। কি ছিলে গেলাম না হাতটা। ভিতরে এসছি আমরা, তুমি ভয় পাইছো? বাগানের ভিতরে চলে আসছি আমরা। অনেক ভয় পেয়ে গেছে গাইস। না গাইস ভয় পাইনি। হাতি আসবে সন্ধ্যেবেলা, হাতি আসবে। ওখান দিয়ে দেখবা তোমার সাথে রাত্রেবেলা হাতি হাই হ্যালো করতে আসবে। হ্যালো হ্যাঁ, ধরে টানবে। আমরা আমাদের রুম পেয়ে গেছি অ্যান্ড রুমের সামনে এত সুন্দর একটা ব্যালকনি দিয়ে জায়গা। এই যে রুম, আমার বোন প্রথমে ঢুকে বসে আছে, একটা স্মল বেড দিয়েছে অ্যান্ড এখানে একটা বেড, এই যে ড্রেসিং টেবিল। ব্যাগগুলোকে এখানে আপাতত রাখা হয়েছে, পরের দিকে শিফট করে দেবে হয়তো আই গেস। অ্যান্ড এই যে বাথরুম, হ্যাঁ বাথরুমই তো আই গেস, কি বলছি, কুল। সবার রুমটাই এরকমই প্রায়। ওখানে সামনে দোলনা আছে, তো গিয়ে দোলনা ফোলনা দেখি। সবাই ওখানে গল্প করছে রিসেপশনে। আমার যা যা ফিল, আচ্ছা এখানে মনে হয় খাওয়ার জায়গা, এই পাশটাতে খাওয়ার জায়গা আছে। অ্যান্ড বাচ্চা পার্টি ওদিকে হচ্ছে জল। এখানে ওরা দোলনা ঝুলতে বসে গেছে, এখানে রিহু একা একা করছে। দাঁড়া আমি ওদিকে বসে যাই, ওয়েট। ওখানে শ্রেয়া নামে একটা মেয়ে বসে আছে, দেখতে ভাই পাই উপরে বসে এলি। হ্যাঁ দেখতে পারে না, ওখানে কে বসে আছে বললি? শ্রেয়া বসে আছে। আমি ওর উপরে বসে গেলাম। তাহলে বনফায়ার কোথায় হবে আজকে? এইদিকেই কোথাও হবে হয়তো। ওই যে ওই যে ওই যে লাগাতে বন আছে, ওই যে ওখানে হবে হয়তো বনফায়ার। আমি বড় দোলনায় ঢুকি, এরা তো আমাকে বসতে দিবে না এখানে। তো এই বড় দোলনায় আমি একটু বসে কি করব, কিছুই করবো না, একটু দুলি। আমি আজকে এখানেই বসে থাকবো গাইস, আমি আর রুমে যাব না। খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। মা তুমি কিছু বলতে চাও? বলবো, আমার তো অনেক টেনশনে ছিলাম, বুক করার দায়িত্বে আমি ছিলাম। যদি খারাপ বেরোতো তাহলে আলটিমেটলি তো ভালো বেরিয়েছে। এখন তো ঠিকই আছে, খেয়ে বুঝতে পারবো যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হলে পরে তাহলে। চলো এখন খাওয়া দাওয়া করা যাক, টেস্ট করি কি আছে খাওয়া দাওয়া, কেমন হয় না হয়। আমাদের ভাত চলে এসছে, সবাই বসে পড়েছে। ভাত, ডাল, এদিকে ফুলকপির তরকারি, ওদিকে ওরা বসেছে, আর এদিকে মৌসুমানি আছে, ও নশিদ আঙ্কেল আছে। কি জানি মৌসুমানি একা বসছে কেন। চলো খাওয়া যাক। এখানে মাছটাও চলে এসছে, ওই আমার বাবা আর সম্পাবনী আজকে নিরামিষ খাচ্ছে, তাই ওদের জন্য এসছে পোস্ত, আর আমরা মাছ খাচ্ছি। আর রাইট, তো খাওয়া দাওয়া হয়ে গেল অ্যান্ড এখন হচ্ছে সুইমিং পুলে আমরা চলে এসেছি। ওরা ওদিকে অলরেডি বসে পড়েছে। ঠান্ডা ঠান্ডা জল, এরা জলে নেমে গেছে ভাই। এরা জল না ভাই, প্লিজ ভাই, জলটা অনেক ঠান্ডা। ও ভাই কি ঠান্ডা রে ভাই, আমি তো ঠান্ডায় পাগলা হয়ে যাবো। গিজার লাগাই দিতে বল কাউকে জলে।
এবার ওটা জলে নামবে, লেটস গো। ও এবার এবার মিমি, এরা দুজন কেউ সাঁতার কাটতে পারে না। আমার মা সাঁতার কেটে অত দূর চলে গেছে, লেটস গো। সবাই এখন ফটো তুলছে, ওইদিকে শ্রেয়ার ফটো তোলা হয়ে গেল। দাঁড়াও, আমার ক্যামেরা আপাতত ব্যস্ত আছে। সব অনেক ছবি তুলে নিয়েছি, এবার আমার মোবাইলে চার্জ শেষ, সবার ছবি আর তুলবো না, ব্যস্ত হয়ে গেছে। আজকের জন্য ডান, মানে আপাতত এখনকার জন্য ডান। মোবাইলটা আমাকে চার্জে বসাতে লাগবে, জলে এরা অনেকবার চুবিয়ে দিয়েছে, সেটা আলাদা বিষয়। এবার চার্জ নেবে কিনা ভগবান জানে। যাই হোক, আমাকে আবার চার্জিং পোর্টটা ট্রাই করতে হবে। লেটস গো। এখন আর কিছুক্ষণ এখানে থাকবো, দেন আবার উঠে যাবো। তো এখন আমরা সুইমিং পুলে স্নান দান করে দেন ঘরে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি আবার বাইরে, গিয়ে একটু বাইরে ঘুরে আসি, দেখি আশেপাশে কি আছে। আর ওদিকে খুব সুন্দর সানসেট হচ্ছে। তো এই তোরসা ব্রিজের এখানে চলে এসেছি, ওই দিকটা পুরো ফরেস্ট এন্ড ওখানে নদী আছে। তো হচ্ছে যাই হোক, পাপা নামলো, পেছনে মিমি আর শ্রেয়া বসে আছে। তো আমরা গাড়িতেই থাকবো, গাড়িতে বসে গাড়ি দেখবো। রাইট, তো ওখানে কি হাতি দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ওইখানে ওই লাইটটার ওখানে আছে, ওই জায়গাটাই দেখতে পাচ্ছি। অলরাইট ভাই, হাতি ফাতি দেখে নিচ্ছি। ওর চুল ফুল ভেজা, প্রচন্ড ঠান্ডা করছে। আমি ঠান্ডার জামা কাপড় পরে আছি, ভাই কি ঠান্ডা, এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে। যাই হোক, দেখ, আচ্ছা ওই পারে যেতে হবে। ওকে, দেখাতে তো পারলাম না, বাট কই না, আমি দেখে নিয়েছি, সেটা বড় বিষয়, আমি দেখে নিয়েছি। ছোট্ট হাতি একটা ছিল, ওখানে সবাই বোম টোম ফোটাচ্ছিল, তো বোম ফোটানোতে চলে গেছে। ওখানে ওরা টর্চ লাইট মারছিল, তো হচ্ছে দেখে নিয়েছি। কই না, হতে রাত হয়ে গেছে দেখে মোবাইলে দেখাতে পারিনি, বাট দেখে তো নিয়েছি। তো তখন ভুল ইনফরমেশন দিয়েছিলাম কি ওটা তোরসা ব্রিজ ছিল, বাট না, এটা অ্যাকচুয়ালি তোরসা ব্রিজ। এই যে লাইটে দেখানো যাচ্ছে না, এবার দেখো, এটা তোরসা ব্রিজ। একটা মন্দির আছে, তো ওরা না, মন্দির যাচ্ছে কি না, মন্দির যাচ্ছে না, আমিও যাব না কারণ আমার চুল খোলা আছে। লেটস গো টু দ্য গাড়ি। ভাই ঠান্ডায় আমি জমে গেছি, শীতল হয়ে গেছি আমি এখানে। আমি কেন মোটা জ্যাকেটটা পরে আসিনি ভগবান জানে, কেউই আমরা পরে আসিনি, আমরা জাস্ট লিটারেলি সুইমিং পুল থেকে উঠলাম, ঘরে গিয়ে একটু মানে ফ্রেশ হলাম অ্যান্ড বেরিয়ে গেছি। আমরা যদি একটু আগে বেরোতাম, আমরা নদীর পাড়ে ওই হাতিটাকে ঠিকই দেখতে পেতাম। কই না হতা হ্যাঁ, আমি তোমাদেরকেও দেখাতে পারতাম, বাট কই না, যেটা কপালে লেখা থাকে। আমি যেটা নিজে দেখে নিয়েছি, এটাই অনেক বড় বিষয়। অলরাইট, তো এখন আমরা আবার রিসর্টে ফিরে যাচ্ছি। আমরা বাইরে একটু ঘুরে টুরে নিলাম, তো এখন রিসর্টে যাওয়া যাক, কারণ ওখানে এখন সন্ধ্যাবেলা
7টার দিক থেকে ওই বনফায়ার বাগেরা বাগেরা সব হবে নাচানাচি। তো ওখানে এখন যাওয়া যাক। আমরা বাইরে থেকে ঘুরে আসার পর উনো নিয়ে বসেছি সবাই, আর আমাদেরকে পকোড়া দিয়ে গেছে। এখন আমরা পকোড়া খেতে খেতে উনো খেলবো। মিমি জিতে গেছে, আর আমি এতগুলো কার্ড নিয়ে এখনো বসে আছি। রিবুর কাছে মাত্র 2টা কার্ড, শ্রেয়ার কাছে অনেকগুলো কার্ড। রাইট, তো আমাদের উনো খেলা হয়ে গেল। অ্যান্ড বাইরে এসে দেখছি এখানে বনফায়ার স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড সো এখানে বসি একটু তাপাই, কারণ ঠান্ডা হয়ে গেছি ভাই, প্রচন্ড ঠান্ডা। সবাই একসাথে বসে আছে এখানে। Ken is here guys. না গিয়া রোস্ট হোকে লিটারালি সব বাচ্চা বাড়িতে এখানে বসে আছে, আর সব বড়রা আজকে নাচছে। বাচ্চা বাড়ি আজকে সিটিং পজিশনে, এ আজকে কাঠ ঢোকাচ্ছে এখানে, আর বাকিরা সবাই নাচছে। তো কালকে ভিডিও এন্ড করা হয়নি, কালকে বনফায়ার হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে দেখে তাই এই ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। আজকে যা যা করবো সব দেখাবো নেক্সট পার্টে। নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।